আমরা চাই আপনাদের কাছে অনুরোধ করি মাদকটা বন্ধ করেন আপনারা। দেখতে পাচ্ছি না নিরহ মানুষ। অপরূপ টিভি অনলাইন। আকবরশাহ থানার সামনে নিউ শহীদ লাইনের ঠিক বিপরীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। স্থানীয়দের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা চলে। তারা বলছেন মাদকের কারণে ঠিকমতো থাকতে পারছেন না। আর আসামিদের ধরতে আকবরশাহ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগে একটি অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়েছে। গতকালকে আপনার নিউ শহীদ লাইন আছে না? নিউ শহীদ লাইন, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে আমি কিছু ফুটেজ আনেছি আর এলাকাবাসী কিছু বক্তব্য দিয়েছে মাদকের বিরুদ্ধে। মানে আপনাদের কোনো মানে আর কিছু আছে নাকি এ বিষয় নিয়ে? জি জি, আমি তো ওখানে মিটিং করেছি, তারপর ওখানে আমরা ওখানে চতুর্দিকে ঘেরাও করা, চতুর্দিকে ঘেরাও করা আমরা ইয়ে করছি। ওই যে আপনার ওখানে যারা যারা গাঁজা খায়, ইয়াবা খায়, ধরে নিয়ে আসলাম। তো বড় মাদক ব্যবসায়ী পাই নাই, হ্যাঁ, এরা তো পালাই যায়। জি ভাইয়া, জি জি, বুঝছেন? জি ভাইয়া, না সেজন্য আমি আপনার একটা কথা নিয়েছি। এখনো তো আমি রেডি আসলাম, এখনো তো আমি। আচ্ছা 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 ভাইয়া, তাহলে আমি একটা নিউজ যাবো তো ভাইয়া, সেই জন্য তিনি বলেন, সমাজে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করা হয়েছে। এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী হল মোহাম্মদ স্বপন, মোহাম্মদ শিপন প্রকাশ কালা, মোহাম্মদ রবিন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ কামাল আর কিছু মহিলা ব্যবসায়ীও আছে। তাদের নামধাম জানার চেষ্টা চলছে। এই মাদক ব্যবসায়ীদের কারণে সমাজ আর যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাচ্ছি। মাদক নির্মূল হলে সমাজে শান্তি ফিরে আসবে। মেয়েরা আবার হাসে এবং বলে, আমার ছেলে যখন এই দুনিয়ায় আসবে ততক্ষণ এই জীবন ফেটে যাবে। না তো বেড়াতে গেছে মনে কালা ওই দোয়া লাগাইছেন যে দোয়াগুলো বন্ধ উনি ওই রবার না কি ফোরাত দিছে ওই শ্বাসের কষ্ট তালামালা যেগুলো সব না ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে কেন? আপনারা ভাঙলে কোথায় যাবে? না না, ভাঙ্গার এটা থাকবে মানুষ, দেশের জনগণ কোথায় যাবে? এখান থেকে শুধু পুরোটা দোকান এখানে কি এখানে কেন আইছো? দাদার সাথে দেখা করতে আসছি। কি চাকরি করে? আমি না ভাইয়া, দাদার আচ্ছা, দাদার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
না ওইটা আত্মীয় আসতে পারে, অসুবিধা নাই, আত্মীয়ের বাসায় আত্মীয় আসছে। সব খবর হয়ে গেছে, এটাতে বসে বসে খাওয়ায়, এখানে কি বসে বসে খায়? একদম 50 টাকা। এটা তো আমার এই এই গল্লি থেকে একদম ওই যে গল্লি থেকে টাইমছে এটা পুরোটা লন এখান থেকে পুরো ওই মাথার তলক লন, সাংবাদিক এগুলো পাইছিলাম তালিকাভুক্ত ভাগ করি না, ভাগ করে টাকা নাও। এই মহিলা আমরা ওই দোকান তলক চলে যান, দোকান তালক যান, রমরমা ইয়াবা ব্যবসা, এখন এটা বন্ধ করার পর তালিকাভুক্ত হইব। এই হইল মেইন পাইকার, হ্যাঁ নির্দেশন মেইন পাইকার। আরে রবার ফোরাত দিছে এমনি জ্ঞান নিঃশ্বাস বাইরে যাবে। এখানে রেটে যা যা বিক্রি চলে, কথা বুঝছেন? এদিক দিয়ে মাল আসানো করে, ওদিক দিয়ে করে, ওদিক দিয়ে করে। কি বক্তব্য দিতাম আই? মাদক ব্যবসা বন্ধ, কিছু বক্তব্য বললাম, কয়েকজন মহিলা মুরব্বীদের মধ্যে বললাম। ব্যবসা চলে, অসুবিধা আছে, হ্যাঁ কি ভালো আছেন? রাসেল তাদেরকে বিদায় দিতে চান, কিন্তু যখন তারা তাদের চেহারার ভাবনা দিয়ে গেলেন অবস্থা, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকটে নিয়ে যেতে পারে। নবীগণ যখন ফেরাউনের দরবারে উপস্থিত বললে এটা পুরোটা লাগলো তো আর তুমি একেবারে অকৃতজ্ঞ। থাকুক, আমরা চাই না কেন যারা আমাদের ব্যবসা করে, আমরা চাই না আমার ছেলে আমার জামের ক্ষতি হচ্ছে, আমরা চাই না। সব ভালো হলে আমরা সবাই ভালো। এখানে নেতা সবাই কারোকে ধরে দাম দেয় না, যারা বিক্রি করে। আমার মেয়ে হোক আমার ছেলে ওরা কারো দাম দেয় না, ওরও নিজে একশো মনে করে যেন ওরা ডাক ওদেরকে চুললে যায় মারবার জন্য দেখে কারকে ডাক দিব, উল্টা পাল্টা লাগে মারতে যায়, কাটতে যায়, কার ডাক দিব। ছোট ছোট ওলা গেলে ওরা যারা মাল বিক্রি করে না ওদেরকে ঢুকাই মাল ঢুকে দিব, অস্ত্র ঢুকে দিব। তো এই মামলা কে খাবে? আপনি নেবেন, আমার বার আপনি নেবেন, আমার সমস্যা আমার নেবেন, আপনারা তো নেবেন না। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, এখন আমরা সবাই চাই মাদক ব্যবসা বন্ধ, সবাই ভালো থাকুক। এখন বলেন
ডাক্তার শাহাদাত চট্টগ্রাম মেয়রকে জানাইতেছি আপনারা এটা বিরুদ্ধে একটা অনুরোধ জানাইতেছি, একটা বিষয় আপনারা চান, আপনারা দেখেন, আমাদেরকে বাঁচতে দেন, আমরা বাঁচতেন চাই। আমরা চাই, আপনাদের কাছে অনুরোধ করি মাদকটা বন্ধ করেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি না নিরীহ মানুষ, পুলিশওয়ালা আসে আমাদের নিরীহ মানুষরা নিয়ে আমাদেরকে আমাদের স্বামীদেরকে আমাদেরকে হরানি করতেছে, আর যারা বিক্রি করতেছে তারা সরে যেতেছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী দোকানে চাকরি করে। আমার স্বামী অলরেডি একটা মামলা খাইছে। এইসব এলাকা থাকি আমরা ভালো এলাকা থাকতে পারি টাকা পয়সার জন্য, এখানে থাকি ভাড়া কম, সেজন্য থাকি। এখন আমরা যদি ডাক দিতাম যাই, আমাদেরকে মারধর করতে আসে, বলে কি মাল ঢুকে দিবে, আমাদেরকে উঠে দিবে, আমরা কোনো কথা বলতে পারতেছি না। পুলিশকে অনেকবার জানাইছি সুস্থ এলাকা বানাই দিবেন, আপনাদের কাছে এইটা আমাদের দাবি। আমাদের ছেলে বোন স্বামীগণ এরা মহিলাদের উপর নির্যাতন করে, বাবা বিক্রি হয় এই এলাকার প্রচুর। বাবা বিক্রির কারণে আমাদের স্বামীরা আমাদেরকে কোনো দাম দেয় না, ছেলেরাও দাম দেয় না। বাবার জন্য 200 টাকা রুজি করে 200 টাকা দিয়ে বাবা খায়, বাদ বাকি যদি 200 টাকার উপরে আবার একবারে ঘরের ভিতরে এইটা বাবার টাকা পয়সার জন্য আমাদের উপর অত্যাচার করে। স্বামী কোন ছেলে কোন টর্চার করে, জি মানে না, ঘরে জি আছে কি ছেলে আছে বড়, স্বামীরা এগুলো মানে না। আপনাদের কাছে এই দাবি, আপনারা মাদক ব্যবসায়ী থানায় এলাকার সম্পূর্ণ লোক, মহিলা পুরুষ সবাই মিলে আমরা থানায় ওসি সাহেবকে থানার সামনে যাবো, সেখানে আমরা অবস্থান করতে বাধ্য হব। 400-500 ছাত্র আছে শহীদুল্লাহ স্কুল, হ্যাঁ, এখান দিয়ে আপ ডাউন করে স্কুল ছুটি, এখান দিয়ে মানুষ দাঁড়াইতেও পারে না। হ্যাঁ, এরা স্কুল থেকে বাড়ায়, এদিক দিয়ে মাদক ব্যবসায়ীর গার লগে বাড়ি খায়। মসজিদ কমিটি আছে, মানে কেউ এরা কোনো তোয়াক্কা করে না। এরা আন্ডারটেকিং পর্যন্ত দিছে, সমাজের কাছে এলাকার মানুষের কাছে আন্ডারটেকিং পর্যন্ত দিছে, তারপরে তাদের ডর ভয় নাই, তারা 100। আর তারা বিভিন্ন বহিরাগত গুন্ডা ফান্ডা এরা ব্যবহার করে, যে কোনো মুহূর্তে আমাদেরকে ছুরি মারি দিতে পারে, রাস্তায় ডেড বডি ফলাই দিতে পারে, তারপরে আবার ঘরের ভিতরে মাদক ঢুকে দেয়। এরা ব্যবসা করে। আপনি প্রতিবাদ করতে গেছেন, বলে যে কি আপনার থেকে মাল কিনছি, আমি যদি প্রতিবাদ করি বলবো যে আপনি না পাইকারি মাল আমাদেরকে দেন। আসলে এগুলো কি বানোয়াট কথাবার্তি। আমার জন্ম এখানে, যখন ফুলসি টানা থাকা অবস্থা আমি নিজে, কামাল আছে যে হিরেন ব্যবসায়ী কামাল 14টা মামলা আমাকে দিছে, আমার হাত ভাঙছে। বেশ কিছুদিন এরা পলাতক ছিল, আবার এরা যে পেন্ডিং করে এলাকাতে ঢুকে মাদক ব্যবসা করতেছে। আগে করছে হিরেন ব্যবসা, এখন করতেছে বাবার ব্যবসা। এখানে কামাল ছাড়াও আরও অনেক আছে, আরিফ আছে, কালা আছে, কালার বউ আছে, আরিফের বউ আছে, কামাল আছে, কামালের বোন আছে, সবাই কথা বুঝছেন। এগুলোর জন্য প্রতিবাদ করলে আমাদেরকে বলে যে কি মাদক দিয়ে ঘরে ঢুকে আমাদেরকে বিপদে বলা দিবে, নাহলে মিথ্যা মামলা দিবে, বিভিন্ন কিছু। প্রশাসন কি অ্যারেস্ট করে না এদেরকে? প্রশাসনে কালকেও 3 জন করছে, 2 জন খানা অবস্থা পাইছে, ছাড়ি দিছে টাকার বিনিময়। আবার আরেকজন ধরে নিছে, হ্যাঁ, ব্যবসায়ী টাকার বিনিময় ছাড়ি দিছে। যারা আমাদের এলাকার যারা অর্থনৈতিক, যারা প্রভাবশালী বিএমপির যারা নেতাকর্মী আছে প্রভাবশালী, ওনারা কিছু বলে না এটা নিয়ে? এগুলো ওনারা অনেকবার করছে। আমরা 9 নম্বর ওয়ার্ড বিএমপির যে সমস্ত নেতৃবৃন্দ আছে, মোশাররফ হোসেন পিপি ভাই, হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল সত্তার সেলিম, হ্যাঁ, হেলাল, সবাইকে নিয়ে আমরা এটা প্রতিবাদ করছি, বারণ করছি। এরা কোনো কেউ তোয়াক্কা মনে করে না, এরা মনে করে আমরা 100। আমরা থানায় কয়েকবার জানাইছি, থানা গুরুত্ব দেয় না। 8 বছর থানায় জানাইছি, যে সমস্ত অফিসার এখানে আসে, হ্যাঁ, আমরা যদি ধরাই দিই, হ্যাঁ, ওনারা রাস্তায় ছাড়ি দেয়। কি আর বলবো নতুন করে, এখানে মাদকের বিষয়টি আমাদের মহানগর যুবদলের সাবেক সফল সভাপতি
মোশাররফ হোসেন দীপ্তি, উনিও জিরো টলারে আছে। তো ওনার নেতৃত্বে আমরা মোটামুটিভাবে 5ই আগস্টের পরে অনেক মানববন্ধন করেছি, মাদক বিরোধী মিছিল করেছি এবং আপনার মিটিংও করেছি। আমরা ওই মিটিংয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সাহেবও থাকার কথা ছিল একবার, উনি হয়তো কোনো ব্যস্ততার কারণে থাকতে পারেনি। তো এখানে তো মনে করেন প্রত্যেক দিন অলওয়েজ আমরা প্রত্যেক দিন 24 আওয়ার্স মাদককে কিভাবে নির্মূল করা যায় আমরা কাজ করতেছি মাঠে। এখন যারা 5 তারিখের পরে আসলে বাড়ছে ঠিক আছে, ওগুলো আওয়ামী লীগের দোসর, কিছু কিছু আওয়ামী লীগের দোসর মাঠ পর্যায়ে আছে, ওরাই মোটামুটিভাবে এগুলো বিভিন্নভাবে বিভিন্ন লোক দিয়ে করাচ্ছে। তো ইদানিং আমরা আবার আজকে মাস 3 আকবরশাহ থানার ওসি আরিফ ভাইও জানে, অবগত আছে এবং তদন্ত ওসি, ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে, কিন্তু আমরা আরও ওনাদের তৎপরতা আশা করি। কয়েকদিন আগেও আমরা মোটামুটিভাবে কিছু মাদক ব্যবসায়ী এলাকা থেকে যারা সেবন করে তাদেরকে আমরা মানে মোটামুটিভাবে আমাদের ছেলেপেলেদি ধরায় নিয়ে থানায় স্পর্ধ করেছি। ওনারা মামলাও দিচ্ছে, আবার কিছু কিছু ব্যক্তিকে দেখা যাচ্ছে যে কি ট্রিট দিচ্ছে। এভাবে হলে তো হবে না। অপরূপ টিভি